চরণ আশ্রয় করতে হবে। তাই তো শাস্ত্রে বললেন কি, গুরু ছাড়ি শ্রী গোবিন্দ ভজে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, গুরু ছাড়ি শ্রী গোবিন্দ ভজে, গুরু ছাড়ি গোবিন্দ ভজে। ওরে সে পাপি নরকে ভজে, গুরু ছাড়ি, গুরু ছাড়ি, গুরু ছাড়ি শ্রী গোবিন্দ ভজে, সে পাপি নরকে ভজে। ওগো তার দুঃখ কহনে না যায়, তার দুঃখ কহনে না যায়। ওগো তার দুঃখ কহনে না যায়, তার দুঃখ কহনে না যায়। ওরে আমার, ওরে আমার অবোধ মন, ওরে মন, ওরে আমার, ওরে আমার বুঝ মন, ওরে আমার অবুঝ মন। তুই করবি যদি এই হরির সাধন, ওরে আমার অবুঝ মন, তুই করবি যদি হরির সাধন। দৃঢ় করি ধরো গুরুর পাদ, ও তুই দৃঢ় করি ধরো গুরুর পায়ে, ও তুই দৃঢ় করি ধরো গুরুর পাদ। দৃঢ় করি ধরো গুরুর পায়ে, দৃঢ় করি ধরো গুরুর পায়ে। ওরে আমার অবুঝ মন, তুই করবি যদি গুরুর সাধন। দৃঢ় করি, ও তুই দৃঢ় করি ধরো গুরুর পায়ে, দৃঢ় করি ধরো গুরুর পায়ে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপি নরকি মজে, আর সব মরে অকার। ওরে আমার অবোধ মন, করবি যদি হরির সাধন, দৃঢ় করি ধরো গুরুর পায়। কি মা, কি বলা হয়েছে যে মানুষ হতে গেলে আমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে। তা আমরা কলির মানুষ তো একটু বিচারটা একটু বেশি ভালো জানি। কেন না, কলির মানুষের মধ্যে বিচারটা বেশি আসে। কি মিথ্যে বললাম কি? হ্যাঁ, আমরা বিচার করে নেব না কে উঁচু কে নিচু, হ্যাঁ, কে পাণ্ডিত্য অর্জন করেছে, কে ডিগ্রি নিয়েছে। কে আজকালের যে ছেলে মেয়েরা, তাদেরকে যদি বলা যায় গুরুর চরণ ধর, চল 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 তোকে একটু দীক্ষা মন্ত্র দিই, তখন আবার প্রশ্ন করে, আচ্ছা মা, যার কাছে নিয়ে যাচ্ছ, আমি যেমন ডিগ্রি নিয়েছি তেমন গুরু আবার ডিগ্রি নিয়েছে তো, কে পাণ্ডিত্য অর্জন করেছে তো, আমি তো যার তার কাছে
চাই না। আমরা মানুষ শুধু বিচারটা বেশি করতে যাই। কিন্তু মা, ওটা বিচার করলে হবে না, আগে দেখতে হবে গুরুটা কেমন। সে মানুষকে ভালোবাসতে পারবে তো? তার মনে কোনো লোভ লালসা নেই তো? সে সব মানুষকে আপন করে নিতে পারবে তো? কি এটা দেখতে হবে। কে ডিগ্রি নিল, কে পাণ্ডিত্য অর্জন করলো, এটা দেখলে হবে না। তার মনে ভক্তি আছে কিনা এটা আগে দেখতে হবে। কি কথাটা কি ভুল বললাম কি মা? তেমন গুরুর কাছে গিয়েছিলেন কে? স্বামী বিবেকানন্দ। কার কাছে গিয়েছিলেন? হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আহা, আচ্ছা তেমন গুরু, সে গুরু তো কোনো পড়াশোনাই করে না, কোনো পাঠশালায় যায় না। রামকৃষ্ণ ঠাকুর পড়াশোনা করেছিল? হ্যাঁ, তাহলে তার কাছে গিয়েছিল কে? না, যে ডিগ্রি নিয়েছে। কে ডিগ্রি নিয়েছে? স্বামী বিবেকানন্দ। তা ছুটে গেলেন গুরুর কাছে, গিয়ে বলছে, ঠাকুর আমায় একটু দীক্ষা মন্ত্র দেন। ঠাকুর বলেছিলেন, বেশ, শান সেটা শুদ্ধ বসন পরিধান করে এসো, তোমায় দীক্ষা দেব। যখন শুদ্ধ বসন পরিধান করে গেল, ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে ঠাকুরের চরণে প্রণাম করে বলছে, ঠাকুর আমাকে আশীর্বাদ করুন, আমি যাব আমেরিকার চিকাগো শহরে আমাদের ধর্মের হয়ে কিছু বলতে। আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন জয়ী হয়ে ফিরে আসতে পারি। কি মা, গিয়েছিল তো? ঠাকুর বলেছিল, রে বিবে, আমি কি দীক্ষা দেব রে? আমি কি আশীর্বাদ করব? আমি দীক্ষা দিয়েছি বটে, কিন্তু আমি আশীর্বাদ করে কি হবে? যা যা যা, সামনে মা দাঁড়িয়ে আছে। ওরে মা যে তোকে আশীর্বাদ করবার জন্য দুহাত বেঁধে দাঁড়িয়ে আছে, যা যা, মায়ের চরণে প্রণাম জানিয়ে তুই মায়ের চরণে তোর ভক্তির অঞ্জলিটা পুষ্পাঞ্জলি দিয়ে তুই মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়, দেখবি তুই জয়ী হয়ে ফিরে আসতে পারবি। তাই দাও মা, দাও তোমাদের ভক্তির অঞ্জলি, ভক্তির জবা মায়ের চরণে দিয়ে দাও। মা তো কিছু চাই না, কি চায়? আমি ভক্তি জবা চাষ করেছি আমার হৃদয়ের উদ্যানে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদ্যানে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদ্যানে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদ্যানে। মায়ের চরণ বুঝিব আমি এই বাসনা মনে, এই বাসনা মনে। মায়ের চরণ বুঝিব আমি এই বাসনা মনে, এই বাসনা মনে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদ্যানে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদ্যানে। কি বললেন? ভক্তির জবা চাষ করেছি হৃদয়ের উদ্যানে। যে ভক্তির জবা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলে মা খুশি হয়, মা সন্তুষ্ট হয়। মা যে কিছু চাই না। আজকালে আমরা কলির মানুষ, মায়ের চরণে বলি দিয়ে আমরা সেবা করেছি। মা নাকি রক্ত পান করে। হ্যাঁ গো, মা কি রক্ত চাই গো? কি চায়? মা চায় এই ভক্তি। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় মা নাকি আবার মদ চায়। এ কি আবশ্যক কথা মা? হ্যাঁ, এ কি হচ্ছে কলিযুগে? মানুষ তোরা খাবি বলে মায়ের নামে চালিয়ে দিস। ওরে মা যে দেখছে রে, এ পাপ বেশি দিন যাবে না।
পাপের ঘরা পূর্ণ হলে তোকে একদিন না একদিন শাস্তি পেতে হবে। আরে মা কি চায় আগে আমাদের সেটা জানতে হবে, বুঝতে হবে কি চাইছে মা। ওই মত না, এই দেহ মত, এই দেহটা মায়ের চরণে দিলে মা খুশি হয়, মা সন্তুষ্ট হয়। তাহলে কি চাইছে এটা বুঝতে হবে। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বের মানব দেহের গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ভরিয়া, মহাভূত অহংকার সহকারে এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রাদ পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা নাভেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত 12 যে দল, কুলকুণ্ডলিনী আছে 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে 1 সরোবর, 8টা দল পদ্মই আছে ভাই তাহারও ভিতর। কোথা হইতে আছে নারী 3.5 কোটি, 72,000 নারীর মধ্যে বাঁধাই আছে আটি। ওরে 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইয়াছে উল্লেখ। এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইরা 3 গলায় আর সুষুম্না দেবী, বাম ভাগে ইরা আর ডাইন পিঙ্গলা, মধ্যা ভাগে সুষুম্না নারী চক্রাকারে রইলা। সুষুম্নার মাঝে একটা নারী বটে রয়, কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়। কোথা হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা দিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ আলজিহাই উল্টো করে, 1 বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে। তার এই দেহখানা অটল হয়ে গেল, প্রেমানন্দে সবে মিলে নিতাই গৌর হরি হরি বলো, হরি হরি বলো। এই দেহটা দিতে বলেছে মা, আর কিছু চাই না। তা ভগবানকে পেতে গেলে দেহ মন প্রাণ সব কিছু সঁপে দিতে হয়, কিন্তু আমরা তাও পারি না। কি মা পেরেছি কি আমরা ভগবানকে দেহটা দিতে পেরেছি? একদমই না। মানুষ এত চঞ্চল হয়ে এসেছি না, চঞ্চলতা আমাদের মধ্যে এত চঞ্চলতা বেড়ে গিয়েছে। এক মনে বসে যে নাম করব, নাম শুনবো, নাম বলবো, এটা কিন্তু আমরা পারবো না। কলির মানুষ তো এখনই বসেছি, মনে এত চঞ্চলতা ভাব নিয়ে বসা যায় না। বসে বসে ভাবছি বাড়িতে তালা দিয়ে এসেছি তো, কি ঘরে লাগিয়ে দিয়ে এসেছি তো, সবাই ভালো আছে তো, এই যে চিন্তা মানুষের মধ্যে। তা মানুষ নাম শুনবে কি করে, ধৈর্য ধরে বসবে কি করে? তা ভগবানের নাম তো কম হয় না এখন। মানে আগে তো হতো গ্রামে, যখন ছোট ছিলাম দাদু নাম করতে গেত গ্রামে একটা হরি সভা হতো, হরিবাসরে নাম হতো। এখন গ্রাম কি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে নাম, কিন্তু মানুষের ভক্তিটা নেই, ভক্তি কমে গিয়েছে। বলে নাম বাড়ছে বটে, কিন্তু ভক্তিহীন, ভক্তি নাই। তবে কলির মানুষ আমরা, আমাদের ভক্তিটা আশ্রয় করতে হবে। তা ভক্তির ভরে ভগবানকে বাঁধা যায়। যার ভক্তি নেই তার কাছে ভগবান কোনোদিনও আসতে পারবে না। যতই সেবা দাও কেন, মাখন ছানা অনেক কিছু এনে সেবা দাও, ভগবান শুধু ভক্তির ভক্তিটুকু সেবা করে, আর কিছু না। নিতাই গৌর হরি 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 বল বলে। বেশি কথা না, একটু লীলাতে যাব। আজকে একটি ভক্ত লীলা আমরা আস্বাদন করব। তার চলুন মা, যে লীলাটি আজ আমরা আস্বাদন করব সেই লীলাটি হলো মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশা।
যাওয়ার আগে একটু গৌর হরির নামের জয়ের ধ্বনি উলুধ্বনি শঙ্খ ধ্বনি করতে করতে গৌরীর একখানা ভজন গাইতে গাইতে আজ আমরা সবাই যাব। কি সবাই মিলে হাত উঠবে তো নাকি? বলতে হবে না, বারবার বলতে হবে না তো, কি নিজেদের থেকে উঠাতে হবে, তাই নাই কি? চলো সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারা তালে তালে সুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারা তার কি হবে? আমার গৌরহরি হঠাৎ এখানে উপস্থিত হলো বলে হয়তো এমন ভক্ত আছে সে নামে বিভোর, তার পানে চেয়েছে, তাহলে চাইলে কি হবে? তার দেহ ছাইরা দেহ ছাইরা দেহ ছাইরা মনটা লইয়া যায় না
জয় রাধে, হরি বল হরি বল। তা আজকে যে লীলা মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপ, যিনি মহারাজ পরীক্ষিত চন্দ্রবংশের সর্বশ্রেষ্ঠ রাজা, যিনি সর্বপ্রথম রাজা, যিনি সমগ্র পৃথিবীর প্রণম্য, সেই মহারাজ পরীক্ষিত কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলেন? শাস্ত্রে বলছেন বাবা, যাহারা পরীক্ষা দেন তাহারাই হলেন পরীক্ষিত। এক অর্থে মা, আমরা প্রত্যেকটা কলির জীব কিন্তু পরীক্ষা দিচ্ছি, প্রত্যেকটা মানব আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু পরীক্ষা দিলে কি হবে? কেউ কিন্তু আমরা পাস করতে পারছি না। বলে তাহলে পাস করব কেমন করে? না, মহারাজ পরীক্ষিতের জীবন কাহিনীর মধ্য দিয়ে নিদায়। তাহলে এই লীলাটি আস্বাদন করতে হলে সবাইকে যেতে হবে। সবাইকে কোথায় যাব? কুরুক্ষেত্রের মাঠে। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ। 13 দিনের দিন দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেল। দুর্যোধন পড়ে আছে দ্রৈপায়ন হ্রদের